2025 সালে আপনারা কীভাবে একটা ব্র্যান্ড নিউ জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তাই দেখো আজকের এই ভিডিওর মধ্যে। এই জিমেল অ্যাকাউন্ট আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, হোক না কেন প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য, হোক না কেন ফেসবুক পেজের জন্য, হোক না কেন একটা প্রফেশনাল ফেসবুক আইডির জন্য, ইনস্টাগ্রামের জন্য, অল এভরিথিং এই জিমেল অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন। ঠিক এরকম একটা ব্র্যান্ড নিউ জিমেল অ্যাকাউন্ট আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আমি প্রিভিয়াস যেগুলো ভিডিওগুলোর মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করে শিখিয়েছি সেটা ছিল ওই সালের জন্য, কিন্তু এই সালে আর নতুন কিছু ফিচার সব কিছু মিলিয়ে যদি আপনি এই জিমেল অ্যাকাউন্টটাকে সব জায়গার মধ্যে ব্যবহার করতে পারেন, একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক, টেলিগ্রাম, এভরিথিং। তো এইটা করার জন্য ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে। কথা বাড়াবো না, সহজে চলে যাবো মূল ভিডিওর মধ্যে। আমরা সহজে চলে যাবো আমাদের মোবাইলে থাকা জিমেল নামের একটা অ্যাপ্লিকেশনটির মধ্যে। জিমেল নামের অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পরে আমরা উপরে লক্ষ্য করেন আপনাদের কর্নারে আপনার একটা জিমেলের আইকন থাকবে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো হবে। এখান থেকে আমরা কী করবো, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিব। সো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে অনেকগুলো অপশন শো হবে, যেমন দেখেন আদার্স, ওকে। একটু ব্যাকে আসি, দেখেন এখানে আদার্স রয়েছে, তারপরে ইয়াহু ইত্যাদি সব কিছু এখানে রয়েছে, কিন্তু আমরা এখান থেকে একটার মধ্যেও যাব না। আমরা সবার উপরে যেটা গুগল, এই গুগলের মধ্যে ক্লিক করব। সো সবার উপরে গুগলের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলের পাস কি চাইবে অথবা লক, ফিঙ্গারপ্রিন্ট যেটাই থাক না কেন, এটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। আর যদি না থাকে তাহলে চাইবে না, সরাসরি একটু লোড নেবে। সো লোড নেওয়ার সাথে সাথে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে তারা বলছে আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। সো আমরা তো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবো, আমরা কী করবো, অ্যাকাউন্ট তৈরি করবো। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, এই যে একটা আইকন দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে, এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে ম্যানুয়ালি দুইটা অপশন দেখা যাচ্ছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই বিজনেস। তো অনেকে কী করে ফর মাই ওয়ার্ক বিজনেস দিয়ে দেয়, এটা জাস্ট বিজনেস পারপাসের জন্য বা এই জিমেলটা তৈরি করতে পারে না। সো আমরা তো বিজনেসের জন্য, এটা আমাদের পার্সোনাল ইউজ, যেমন আমরা ইউটিউব চ্যানেল তৈরি করবো, ইনস্টাগ্রাম তৈরি করবো, আমাদের বিভিন্ন ব্র্যান্ডের জায়গায় লাগাবো। সো এই জন্য আমার কী করতে হবে, ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করবেন, আর যারা বিজনেসের জন্য ইয়ে করবেন তারা নিজে ক্লিক করবেন, কিন্তু বিজনেসের জন্য না, বাঙালি সবসময় ফর মাই পার্সোনাল ইউজই করেন, কারণ আমাদের স্পন্সর যদি আসে এটার মধ্যে আমরা নিয়ে আসতে পারি। সো আমরা কী করবো, ফর মাই পার্সোনাল ইউজ, এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে শিওর নেম, তার নিচে হচ্ছে অপশনাল। আপনি শিওর নেমটা অপশনাল দিতে পারেন, কিন্তু শিওর নেমটা আপনি চাইলে দিতে পারেন। সো আমি এখানে আমার একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। সো যেমন আমাদের এমডি সোহাগ, মনির হোসেন এরকম থাকে, সো আমরা দিয়ে দেবো। সো ধরেন ফার্স্ট নেম যেমন এমডি, এটা বসাবো, সোহাগ নামটা নিচে বসিয়ে দেবো। সো আমি জাস্ট এখানে সোহাগ শপস নামে দিয়ে দিচ্ছি, সোহাগ শপস শপস, ওকে। সো আমরা সোহাগ শপস নামে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে কী করবো, নেক্সট নামে একটা অপশন নিচে লক্ষ্য করেন, এই যে নিচে নেক্সট নামে একটা অপশন, এই যে এখানে একটা ক্লিক করে দিব। নেক্সটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কী হচ্ছে, বেসিক ইনফরমেশনই আসছে। যদি আপনি নিজের ব্যবহারের জন্য অথবা আপনার যদি 18+ বয়স হয়ে থাকে, আমি আপনাকে সবসময় সাজেস্ট করবো জিমেলে আপনি যতগুলো ইনফরমেশন দেবেন সবগুলো এনআইডি কার্ড অনুযায়ী। কারণ দেখেন একটা জিমেল অ্যাকাউন্টে আপনি প্রফেশনাল লাগবেন, এই জন্য এটা দেওয়া খুবই ভালো। ইউটিউব চ্যানেলে যেমন আপনার এনআইডি কার্ড বা বিভিন্ন এভরিথিং দিয়ে ভেরিফিকেশন করা যায়, যদি কোনো সময় ঝামেলা হয় ফেসবুক পেজের মতো, আপনি চাইলে জিমেলটাও কিন্তু অনেক সময় ঝামেলা হলেও হতে পারে ভবিষ্যতে। ওকে, সো এনআইডি কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা কী করবো, এখানে কী করবো, একটা ডেট বসিয়ে দেবো। সো ধরেন আমি এখানে ডেট নাম্বার 2 বসিয়ে দিলাম, মার্চ বসিয়ে দিব এখানে, আর এখানে আপনার বয়স অনুযায়ী বসিয়ে দেওয়ার পরে এইখানে কী করবো, আমরা জেন্ডারে চলে যাব। আপনি জেন্ডারটা কী বসাবেন, আপনি জেন্ডার কি মেল না ফিমেল, অথবা আপনি অন্য লিঙ্ক করে এখানে সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে ফিমেল হলে ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন। সো আমি অবশ্যই মেল ছেলের জন্য আমি কী করবো, এখানে মেল নামে যে অপশনটা, মেলের মধ্যে একটা ক্লিক করে দিব। সো মেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের নিচে একটা অপশন দেখতে পারবেন নেক্সট নামে, নেক্সটের মধ্যে আবার ক্লিক করে দিব। নেক্সটের মধ্যে ক্লিক করার সাথে সাথে তারা আমাদের কিছু একটা সাজেস্ট করতেছে যে আপনার জিমেলটাকে এরকম হবে, sohagshop@gmail.com, আবার হচ্ছে shopsohag@gmail.com, নাকি আপনি আপনার নিজের মতো বানাবেন। যেমন অনেকে সংখ্যা অ্যাড করে, অনেকে ইউনিকভাবে দেন। আপনি চাইলে এখানে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনি আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। সো আমি কখনই সাজেস্ট করবো, কারণ তারা যেটা দেয় প্রথমেই যেটা দেয় সুন্দরভাবে, এটাই নেওয়া ঠিক। চাইলে আপনি নিজের মতো বানাতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর। সো আমি প্রথমটা নিয়ে নেব, সোহাগ শপস নামে যেটা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দিব। সোহাগ শপসের মধ্যে ক্লিক করতে সাথে সাথে আমাদের নিচে আবার ক্লিক করতে হবে নেক্সট অপশানে, নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। সো নেক্সটের মধ্যে ক্লিক করতে সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড একটা স্ট্রংভাবে দিবেন, শুধু লেটার দিবেন না, সংখ্যা দিবেন না। সো স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন, ওকে। সো আমি এখান থেকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড তো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে কী করবো, আবার নেক্সট নামে একটা অপশন দেখতে পারবেন নিচে, এটার মধ্যে এবার ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করতে সাথে সাথে আমাদের এখানে জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন সোহাগ শপস নামে একটা জিমেল ক্রিয়েট হয়েছে।
এবং কি রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, তার কিন্তু এটা রিভিউ করছে, এই জন্য এটা দেখাচ্ছে। সো আমরা কী করবো, নিচে আবার নেক্সট অপশন রয়েছে, নেক্সটের মধ্যে চলে যাবো। সো নেক্সটের মধ্যে আসার পর আমাদের আবার নিচে আসতে হবে। নিচে আসার পর দেখেন এখানে আই এগ্রি রয়েছে, এই আই এগ্রির মধ্যে ক্লিক করে দেবেন। আই এগ্রির মধ্যে ক্লিক করার সাথে আবার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং হলে গেলে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সো আমরা আই এগ্রির মধ্যে ক্লিক করতে সাথে আমাদের লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের জিমেল অ্যাকাউন্টও কিন্তু লোডিং শেষ। আমার জিমেল অ্যাকাউন্টে লোডিং চলতেছে, মানে শেষ, লোডিং শেষ। আমরা কী করবো, আমাদের আবার কর্নারে ক্লিক করে দেবো এখান থেকে। আমরা কর্নারে চলে যাই। আমরা এখান থেকে এই যে কর্নারে চলে যাব। কর্নারে যাওয়ার পরে এইখানে দেখেন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। দেখেন সোহাগ সহজ নামে যে আমরা যেখানে তৈরি করেছি আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা চাইলে এখন এটা বিভিন্ন জায়গায় করতে পারি, চাইলে আমাদের ফেসবুক পেজ বা অন্য কিছু বানাতে পারি। এখন এটাকে একটু সিকিউরিটি করার জন্য আমরা আবার কী করবো, এই যে সোহাগ সবসময় যে জিমেলটা এটার মধ্যে ক্লিক করবো। আপনি যদি অন্য জিমেলও করতে চান সেম প্রসেস। সো আমরা এখানে আসার পরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। যদি আপনি এটা প্রফেশনাল কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই এটাকে আপনারা সিকিউর করে রাখবেন। একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন, একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন। ওকে, সো তারা প্রথমে আমাদেরকে ঢোকার সাথে সাথে বলছে রিকভারি ফোন নাম্বার, যদি আমরা এইটা হারিয়ে গেলে ওটা আমরা রিকভারি করতে পারি। সো রিকভারি ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমরা কী করবো, অ্যাড রিকভারি ফোন এখানে একটা ক্লিক করে দিব। সেই বাটনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে। হ্যাঁ, সেই ফোন নাম্বার দিয়ে আমাদের কাজটা করতে হবে। তার আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। যদি আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে তো কমপ্লিট হয়ে গেল, আমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। সো নেক্সটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আবার কিছুক্ষণ লোডিং দিবে। লোডিং নেওয়ার সাথে সাথে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সেট আপ ইউর রিকভারি ইনফরমেশন, মানে এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে বলছে। সো আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দেবো। আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা কী করবো, এখান থেকে আমরা সেভ নামে একটা অপশন, সেভে ক্লিক করে দিব। ওকে, সেভে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। এখন আপনার এটা জিমেল অ্যাকাউন্টটার এই নাম্বারের মাধ্যমে আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টকে রিকভারি করতে পারেন। এখন হচ্ছে আমরা একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে হবে। যেমন থেকে ইউর রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে আমি আমার একটা রিকভারি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের একটা রিকভারি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। ওকে, যেটা আপনার কাছে সবসময় থাকে, বা স্ট্রং একটা ইমেল অ্যাড্রেস এরকম একটা বসাবেন। আপনি যদি দুর্বল একটা বসানো পরবর্তীতে হারিয়ে গেলে আর এটা রিকভারি করতে পারবেন না। সে একটা ভ্যালিড এমনকি একটা স্ট্রং একটা রিকভারি ইমেল অ্যাড্রেস বসিয়ে এখানে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, সেভের মধ্যে ক্লিক করার সাথে সাথে এটাও সেভ হয়ে গেছে। এখন তার কি বলছে, ইমেল নিড ভেরিফিকেশন, এটা করবেন অবশ্যই। কারণ দেখেন এই যে ইমেলটা বসেছে এই ইমেলে একটা নোটিফিকেশন গেছে, সেটা আমাদের অ্যাকসেপ্টেড করতে হবে যে হ্যাঁ এটা এই লোকে এরকম ইমেল অ্যাড্রেস বসেছে, যদি এটা হারিয়ে যায় আপনারা এটা রিকভারি করার আপনি পারমিশন দিচ্ছেন। এখন এটা করার জন্য কী করবো, আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে যদি ওই ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনের মধ্যে থাকে, জাস্ট ওই ইমেল অ্যাড্রেসটার মধ্যে আপনি সুইচ করবেন। আর যদি আপনার অন্য কোনো বন্ধু বান্ধব বা অন্য রিকোয়েস্ট থাকে ওটার মধ্যে সুইচ করে জাস্ট কী করবেন, একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার সাথে সাথে আপনারা দেখতে পারেন যে আপনাদের রিকভারি যে ইমেল অ্যাড্রেসটা সেটা এখানে চলে আসবে। ওকে, এই দেখেন আমাদের গুগল থেকে একটা চলে এসেছে রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করতে সাথে সাথে আমাদের নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে, সোয়ার্ক শপস নামে একটা ওয়েন্ট ইউর ইমেল অ্যাড্রেস রিকভারি ইমেল ইফ ইউর রিকেন অ্যাকাউন্ট ইন লাইক ইট ইমেল অ্যাড্রেস। মানে তারা বলছে যে এটাকে আপনি চাইলে এখান থেকে ডিসকানেক্টও করে দেবেন। যদি ডিসকানেক্ট করে দেন তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, মানে ডিঅ্যালাউ। আর যদি আপনি এখানে সুইচ করে ফেলেন তাহলে আর কিছু করার দরকার নেই। সো আমরা ব্যাকে আসবো, শেষ, কাজ শেষ, এতটুকুই। তারপর আমরা কী করবো, আবার ওই জিমেলের মধ্যে সুইচ করে ফেলবো। সুইচ করে দেওয়ার সাথে সাথে আমরা আবার এখানে ক্লিক করবো, ম্যানেজের গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো। এখন আপনি পার্সোনাল ইনফরমেশানে আসতে হবে। এই যে পার্সোনাল ইনফরমেশান এখানে আসতে হবে। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আসার পরে আপনাকে এখানে দেখেন আপনি চাইলে যে বার্থ ডেটটা সেটাও চেঞ্জ করতে পারেন, আপনার মধ্যে সেট করতে পারেন। জেন্ডার চাইলে এখান থেকে সেট করতে পারেন। তারপর আপনার রিকভারি ইমেল অ্যাড্রেস, আপনার জিমেল অ্যাড্রেস সবগুলো এখানে শো হবে। তারপর আমরা স্ক্রল করে নিচে আসবো। এখানে আছে আপনার হোম, ওয়ার্ক, আদার্স, আপনার প্রোফাইল পিকচার দিয়ে রাখতে পারেন। সো আমি আপনাদেরকে এগুলো সাজেস্ট করবো না, মন চাইলে দিবেন, না করে দরকার নাই। তারপরে আপনার এখানে বেসিক জিনিসগুলো এখানে একটু ঘাটাঘাটি করে চাইলে আপনি দেখতে পারেন। এখন সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। সিকিউরিটির মধ্যে ক্লিক করতে সাথে সাথে এখানে আমাদের রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড হয়েছে, রিকভারি ফোন নাম্বার অ্যাড হয়েছে, আমাদের গ্যালাক্সি S20 আল্ট্রা মানে আমাদের ফোনের যে ডিভাইস সেটা দেখাচ্ছে। এখন আপনি চাইলে টু ফ্যাক্টর অথেন্টিকটা চালু করতে পারেন। এটাকে এক কথা বলা যায় টু ফ্যাক্টর অথেন্টিক। এই টু ফ্যাক্টরটা চালু করলে কী হবে, আপনার এটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করেন আপনার এই জিমেলের মধ্যে একটা পারমিশন চাইবে। সো এটা চাইলে আপনি এনেবল করতে পারেন। সো আমি এখানটা এনেবল করে দেবো। পরবর্তীতে এনেবল করার জন্য আমরা কী করবো, এখানে ক্লিক করে দিব। জাস্ট আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকটা চলে আসবে, ফোন নাম্বার বসাবেন, জাস্ট একটা কোড আসবে, আপনি কাজগুলো সেরে ফেলবেন। আর এখানে সিকিউরিটি কোড চাইলেও দিতে পারেন। পাস কি রয়েছে, রিকভারি ইমেল অ্যাড্রেস রয়েছে, সেটা আমরা ভেরিফাই করবো, এটা হয়ে যাবে অটোমেটিক, এটা নিয়ে কোনো টেনশন নাই। সো এটা হচ্ছে মূল ভিডিওর যে আপনার কাছে একটু ইনফরমেটিভ হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখো নেক্সট অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।